তো বন্ধুরা, যুবসাথী 1500 টাকা করে প্রত্যেক মাসে আপনারা পাবেন। একজন বেকার যুবক যুবতী যদি হয়ে থাকেন তো প্রত্যেক মাসে আপনারা টাকা পাবেন, এমনই কিন্তু ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তো আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। সেকেন্ড কিস্তি আজ থেকে, যারা পাননি হয়তো মে মাসে টাকা পাবেন, এমনই একটা আপডেট উঠে আসছে। একটা বড় ঘোষণা করেছেন, 5,57,000 যুবক যুবতী টাকা পেয়েছেন। তো কোথায় টাকা পেয়েছেন, কোন জেলাতে টাকা পেয়েছেন, এবং এই যে অন্যান্য জেলাগুলোতে রয়েছে, অন্যান্য জেলাগুলোতে কত সংখ্যক ফর্ম ফিল আপ হয়েছিল, কত লাখ যুবক যুবতী টাকা পেয়েছেন, এখনও কতজন টাকা পাননি, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে আরও সঙ্গে রাখবেন পর্যন্ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, মার্চ মাসের টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছেন। ঠিক আছে, মার্চ মাসে মোটামুটি 7 তারিখ থেকে স্টার্ট হয়েছিল, মোটামুটি 20 তারিখের মধ্যে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছেন। কিন্তু এপ্রিল মাসে যে সেকেন্ড কিস্তি, সেটা কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। ঠিক আছে, অনেকে কিন্তু চিন্তায় রয়েছেন, এবং এই যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অনেকেরই আশা রয়েছে। একজন বেকার চাকরি প্রার্থীদের অনেক কিন্তু আশা রয়েছে, এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, আশা করি আপনারা জানেন, এর আগে 1000 টাকা ছিল, 1200 টাকা ছিল, এখন 1500 এবং 1700 করেছে। তো টাকা দেওয়া যখন স্টার্ট করেছে, তখন কিন্তু একটা আশা সবারই যে টাকা অ্যাকাউন্টে কখন ক্রেডিট হবে। কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট কিন্তু মোটামুটি 6-7 তারিখ থেকে কিন্তু দেওয়া স্টার্ট করে দিয়েছে এই মাসে। ঠিক আছে, যারা নতুন রয়েছেন, নতুনদের কিন্তু টাকা ঢুকে গেছে অলরেডি, কিন্তু যুবসাথী যে প্রকল্পে এখনও পর্যন্ত টাকা কিন্তু রিলিজ করেনি। তবে মার্চ মাসের টাকা অনেকে কিন্তু পেয়েছেন, এপ্রিল মাসে পেয়েছেন অনেকে কিন্তু 2 এপ্রিল 3 এপ্রিল এরকম সময় কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে মার্চের। ঠিক আছে, যারা মার্চে টাকা পাননি তাদের কিন্তু ক্রেডিট হয়েছে। কিন্তু যারা মার্চে টাকা পেয়েছেন, অ্যাকচুয়ালি সেকেন্ড কিস্তি পাবেন, অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এই নিয়ে কিন্তু সবাই চিন্তিত, কবে টাকা আসবে, আদৌ কি এই মাসে টাকা দেওয়া হবে কি না। কার ব্যাপারটা হচ্ছে, বর্তমানে রাজ্যে এমসিসি লাগু হয়েছে, আদৌ কি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে কি না, নাকি এরপর নেক্সট মান্থে টাকা দেওয়া হবে। তো এই নিয়ে কিন্তু আসলে সবাই চিন্তিত আমরা। তো লক্ষ্মীর ভাণ্ডারের একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, সেই ওয়েবসাইটে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস কিন্তু চেক করা যায়, আমরা কিন্তু সবাই চেক করতে পারি। কিন্তু যুবসাথী প্রকল্পের এমন একটা সিস্টেম বর্তমানে রয়েছে, যেহেতু নতুন স্টার্ট হয়েছে, হয়তো ফিউচারে ভালোভাবে সাইটের কাজ হবে এবং নিজের স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন। কিন্তু বর্তমানে স্ট্যাটাস কিন্তু কোনো রকম চেক করা যাচ্ছে না, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা, কিংবা কবে হবে, পেমেন্ট প্রসেস বা কিংবা পেমেন্ট সাকসেস কোনো কিছু কিন্তু শো করছে না। ঠিক আছে, তো তার জন্য কিন্তু সবার মনে অনেক প্রশ্ন, সবাই কিন্তু চিন্তিত, কোনো কিছু কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কোথাও। তো যারা মার্চে টাকা পাননি, তো আমি তো গতকালকেই বলেছি, মোটামুটি 15 তারিখের পর, মে মাসের 15 তারিখের পর আপনারা হয়তো এই বিষয়ে আপডেট পেতে পারেন। কারণ বর্তমানে যেহেতু এমসিসি লাগু রয়েছে এবং ভোটের কাজে সবাই ব্যস্ত, তো হয়তো 15 তারিখের পরেই আপনারা পাবেন টাকা। তো 15 তারিখের পরেই আপনাদের সব সমস্যার সমাধান হবে। অনেকের ডিবিটি লিঙ্ক ছিল না ব্যাংকে, অনেকের কিন্তু মিসম্যাচ ছিল, অনেক সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়তো আগামী মাসের 15 তারিখের পরেই হবে। তো একটা দৈনিক পত্রিকা থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সবার টাকা একদিনে দেওয়া সম্ভব নয়, ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে, সেই কারণেই কারো কারো ক্ষেত্রে দেরি হচ্ছে। মার্চ মাসে অনেকেই টাকা পেয়ে গিয়েছেন, বাকিদের এই মাসে চালু হয়ে যাবে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগছে, কারণ তাদের নথি স্ক্যান করে সিস্টেমে আপলোড ও যাচাই করতে হচ্ছে, ফলে টাকা পাঠাতে স্বাভাবিকভাবে দেরি হচ্ছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির পদ্ধতির মাধ্যমে যুবসাথীর টাকা সরাসরি আবেদনকারীর আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তবে টাকা পাবেন। দ্বিতীয়ত, কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। তৃতীয়ত, অ্যাকাউন্টের ডিবিটি পরিষেবা সক্রিয় থাকতে হবে। ঠিক আছে, তো এই সমস্যা অনেকেরই রয়েছে, কারো ডিবিটি নেই, কারো আধার লিঙ্ক নেই, কারো কেওয়াইসি সমস্যা রয়েছে। তো এই সমস্যার সমাধান 15 তারিখের পরেই করা হবে, সেটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে অফিস থেকে। পরের মাসে 15 তারিখ থেকে আপনারা এই বিষয়ে আপডেট পেতে পারেন, যাদের এখনও পর্যন্ত মার্চ মাসের কিস্তি ঢোকেনি। এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার বলেছেন যে অনেক মিসম্যাচ রয়েছে, অনেক ব্যাংকের সমস্যা রয়েছে, তার জন্য একটা লেট হচ্ছে, সবাই টাকা পাবেন, আপনারা চিন্তা করবেন না, এমনই কিন্তু বার্তা দিয়েছে রাজ্য সরকার। করেছে তারা পেয়েছে, যারা এখনো পাননি তারা আবার পাবেন, তাদেরটাও রিভিউ হচ্ছে। এবং যারা মার্চে টাকা পেয়েছেন, এপ্রিলের জন্য অপেক্ষায় রয়েছেন সেকেন্ড কিস্তি, তো আজ থেকে কিন্তু টাকা হয়তো ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আজ থেকে মোটামুটি আপনারা ধরে রাখুন
20 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ওয়েট করুন, হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এই মাসের সেকেন্ড কিস্তি। তবে হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়নি যে আজ থেকে টাকা ক্রেডিট হবে আপনাদের সবার অ্যাকাউন্টে। এর আগে যেমন নির্দিষ্ট একটা ডেট ধরা হয়েছিল যে মোটামুটি 7 তারিখ থেকে টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হবে, মোটামুটি 1-2 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন সবাই। তো এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এমন বার্তা দেওয়া হয়নি, ঘোষণা করা হয়নি যে মোটামুটি আজ থেকে কিংবা কাল থেকে আপনারা এপ্রিল মাসের সেকেন্ড কিস্তির টাকা পাবেন। এখনও কিন্তু সরকারি কোনো রকম ঘোষণা হয়নি, তবে আশা করা যায় আজ থেকে কিন্তু টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে যাবে সেকেন্ড কিস্তি। আর এদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে মুর্শিদাবাদে মোটামুটি 5,57,000-এর মতো যুবক যুবতীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। তো এমসিসি যেহেতু লাগু রয়েছে, তো মোটামুটি মার্চ এপ্রিলের টাকা আপনারা মে মাসে পাবেন, এমনই কিন্তু একটা বার্তা দিচ্ছেন অভিষেক স্যার। যারা মার্চ এপ্রিল পাওনি তারা মেতে টাকা পাবে। মুর্শিদাবাদ জেলায় এখনো পর্যন্ত 5,57,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সম্পূর্ণ রাজ্য জুড়ে কত লক্ষ বেকার যুবক যুবতী টাকা পাচ্ছেন এই যুবসাথী প্রকল্পে? আপনাদের কি ধারণা এবং কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই বিষয়ে তো রাজ্য সরকার বলেছেন 85 থেকে 90 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, তো মোটামুটি সবাই টাকা পেয়ে গেছে। কিছু বাকি রয়েছে, তাদের কিছু সমস্যা রয়েছে, মিসম্যাচের ব্যাপার রয়েছে, সমস্যার কারণে টাকা ক্রেডিট করতে পারেনি সরকার। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? কত লক্ষ বেকার যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা পেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।